আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 13-র পরের অঙ্কগুলো সমাধান করব। আমরা আগের দিন তোমাদের প্রথম থেকে ভেদ সংক্রান্ত ধারণা তোমাদেরকে দিয়েছিলাম এবং সেই সংক্রান্ত কিছু অঙ্ক আমি কোষে দেখি থেকে শুরু করেছিলাম। তো ভেদ তোমাদের বইয়ের পৃষ্ঠা 195 পাতায় পাবে। তো আগের দিন আমি 3-এর দাগের 1 পর্যন্ত করে দিয়েছিলাম, আজকে আমরা 3-এর দাগের 2 থেকে সমাধান করব। যদি কেউ আমার ওই ভিডিওটা না পেয়ে থাকো, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে ওই ভিডিওর লিংকটা তোমরা পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই দেখে নিও ভেদ জিনিসটা কি। ভেদ জিনিসটা কি না জানলে তোমরা এই অঙ্কগুলো করতে সমস্যা হবে। তো আমি চাইবো আগে তোমরা ওই ভিডিওটাকে দেখে তারপরে এই ভিডিওটাকে দেখো। আর যারা ওই ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তারা এই ভিডিওটা দেখো, কি বলতে চাইছি আমি আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। চলো 3-এর থেকে 2-এর অঙ্কটা আমরা প্রথমে সমাধান করব। আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি করে সন্দেশ পেত, ভেদ তত্ত্ব প্রয়োগ করে তা হিসেব করে দেখি। তো ভালো করে ব্যাপারটা বোঝো। শিশুর সংখ্যা আমি যদি একই রাখি, শিশু না সন্দেশের সংখ্যা যদি একই রাখি, ফিক্সড রাখি, তাহলে শিশুর সংখ্যা বাড়ালে বা কমালে তাহলে সন্দেশের সংখ্যা পরিমাণ কমবে বা বাড়বে। মনে করো একটা 10টা সন্দেশ আছে, তাহলে এখন যদি দুজনের মধ্যে ভাগ করি তাহলে 5টা করে পাবে, কিন্তু যদি 5 জনের মধ্যে ভাগ করি তাহলে 2টো করে পাবে। তাহলে একটা বাড়ালে একটা কিন্তু কমছে, তাহলে এটা অবশ্যই ব্যস্ত ভেদে আছে। আমরা আগে পড়েছিলাম ব্যস্ত সম্পর্ক, সেই ধরনেরই এটা হবে, ব্যস্ত ভেদে আছে। তো চলো অঙ্কটা সমাধান করা যাক, করলে তোমরা আশা করি আর ভালো করে বুঝতে পারবে। তাহলে 3-এর দাগের 2-এর অঙ্ক মনে করি শিশুর সংখ্যা এ জন, যা খুশি ধরতে পারো, ও সন্দেশের সংখ্যা বিটি। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা লিখবো এটা যে সন্দেশের সংখ্যা একই রেখে শিশুর সংখ্যা বাড়ালে বা কমালে প্রত্যেক শিশুর পাওয়া সন্দেশের পরিমাণ কমবে বা বাড়বে। মানে আমি যদি কমাই তাহলে বাড়বে, আর যদি বাড়াই তাহলে কমবে, সোজা কথা। তাহলে বলতে পারি অতএব এ ও বি ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদে থাকা মানে কি আমি বলেছিলাম, এ ভ্যারিয়াস 1/b, এটা হবে, তাই তো? তাহলে আমি এটাকে কি লিখতে পারি, অতএব এ ইকুয়াল টু সমান সমান এ সমান সমান কে ইন্টু 1/b হবে, যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক এবং নন জিরো হলো। এবারে দেখো মান আমাদের বলেছিল, হ্যাঁ, প্রথমে বলেছিল যে এ 24, মানে শিশুর সংখ্যা যদি 24 জন হয়, তাহলে যদি এ সমান সমান 24 জন ও বি সমান সমান 5 হলে তাহলে কি হবে দেখো, এখানে মানটাকে বসিয়ে দাও, এটাকে 1 নম্বর দিয়ে দাও, দিলে 1 থেকে পাই 24 ইকুয়াল টু কে ইন্টু 1/5
বা কে সমান 24 গুণ 5, 24 ইন্টু 5 বানাচ্ছে 120। তাহলে কে এর মান বেরোলো 120। এবারে এই কে এর মানটাকে নিয়ে কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি হবে তাহলে? a ইকুয়াল টু 120/b, এটাকে তুমি 2 নম্বর দিয়ে দাও। এবার বলেছে যে শিশুর সংখ্যা যদি 4 জন কম হতো, দেখো বলেছে শিশুর সংখ্যা 4 জন যদি কম হতো, শিশুর সংখ্যা 4 জন কম হলে তখন শিশুর সংখ্যা হতো 24-4 সমান 20 জন। এবারে তাহলে 2 নম্বর সমীকরণে যে সমীকরণটা আমরা পেলাম, a ইকুয়াল টু 20 বসিয়ে পাই একদম একই অঙ্ক, নিয়ম টিয়মের কোনো আলাদা নয়, সেম অঙ্ক। 20 সমান সমান 120/b, বা b সমান সমান এটা এক জায়গায় চলে আসছে 120/20, 0 0 কেটে দাও 6, b সমান সমান 6। অতএব প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। এই গেল 3-এর দাগের 2-এর অঙ্ক। এবার আমরা করব 3-এর দাগের 3-এর অঙ্ক। অঙ্কটা ভালো করে দেখে নাও, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো 3-এর দাগের 3-এর অঙ্কটা দেখা যাক। একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লাগবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে দেখি। তাহলে একটা পুকুর কাটতে 50 জনের 18 দিন সময় লেগেছে, তাহলে 15 দিনে কাটতে কতজন লাগবে, এই হচ্ছে অঙ্ক। তো অঙ্কটা তোমরা দেখলেই বুঝতে পারছো অবশ্যই যে জন আর দিনের সম্পর্ক আছে। জন দিনের সম্পর্ক মানেই অবশ্যই ব্যস্ত সম্পর্ক হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করি। চলো 3-এর দাগের 3-এরটা মনে করি গ্রামবাসীর সংখ্যা x জন, আর সময় দিন সংখ্যা y দিন। এখন কাজের পরিমাণ স্থির রেখে জন সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করলে দিন সংখ্যা বৃদ্ধি বা হ্রাস হবে। অতএব জন ও দিন ব্যস্ত ভেদে আছে। অতএব x ভ্যারিয়াস 1/y, বা x ইকুয়াল টু k ইন্টু 1/y। এখানে k একটা হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। প্রথমে কতজন ছিল? প্রথমে x ইকুয়াল টু ছিল 50 জন, y ইকুয়াল টু ছিল 18 জন।
তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই 50 ইকুয়াল টু কে ইন্টু 18 বা কে সমান সমান 50 ইন্টু 18, 50 40, 18 90, 900, কে ইকুয়াল টু 900। কে এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল টু 900 বাই y, এটা 2 নম্বর দিল। এখন y সমান সমান বলেছে 15, 15 দিনে পুকুরটা কাটতে হবে। 2 নম্বর সমীকরণ থেকে পাই x ইকুয়াল টু 900 বাই 15, 6 ষোলো 60। অতএব 60 জন লোক লাগবে। কিন্তু বইতে কোশ্চেনটা ছিল যে আরো কতজন লাগবে, আরো কতজন, 50 জন ছিল, আরো কতজন লাগবে। অতএব 60 বিয়োগ 50 সমান 10 জন, আরো লোক লাগবে। এই হলো অঙ্ক। ঠিক আছে, ভালো করে দেখে নাও, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। এবারে চলে এসো 4 দাগের অঙ্কে। 4 দাগের অঙ্কে বলেছে y x এর বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে। y x এর বর্গমূলের সঙ্গে সরল বেঁধে আছে। y যখন 9, x যখন 9, x এর মান নির্ণয় করি যখন y সমান 6। খুব সহজ অঙ্ক, সরাসরি অঙ্ক বলে দিয়েছে। তো চলো অঙ্কটা করা যাক। 4 দাগের এক একটা y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। তাহলে কি বলতে পারি? অতএব y ইকুয়াল টু y ভ্যারিয়াস রুট ওভার অফ x বা y ইকুয়াল টু k ইন্টু রুট x, যেখানে k হচ্ছে ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0। আবার কি বলেছে? আবার y ইকুয়াল টু 9 যখন k ইকুয়াল টু 9, k নয়, x ইকুয়াল টু 9, x y এর মান 9 হবে যখন x এর মান 9 হবে। তাহলে বসিয়ে দাও। অতএব 9 ইকুয়াল টু k ইন্টু রুট ওভার অফ 9, তাহলে বা 9 ইকুয়াল টু k ইন্টু 3 বা k ইকুয়াল টু 9 বাই 3 সমান 3, k এর মান 3। এটাকে 1 নম্বর দিয়েছি। 1 নম্বর সমীকরণে k সমান সমান 3 বসিয়ে পাই y ইকুয়াল টু 3 রুট x। আর এখন যখন, এবার বলেছে যখন y ইকুয়াল টু 6, তাহলে 2 নম্বর দিলাম। 2 নম্বর সমীকরণ থেকে পাই, দেখো এটা y এর 6 বসিয়ে দাও, 3 ইন্টু রুট x বা root x equal to 6 by 3 into root x equal to 2, উভয় পক্ষে বর্গ করে দাও, উভয় পক্ষে বর্গ করে পাই x equal to 4। x এর মান তাহলে কত হলো? 4।
অতএব x ইকুয়াল টু 4 যখন y ইকুয়াল টু 6। অঙ্ক শেষ। এবার আমরা চলে আসছি 4 থেকে 2 এর অঙ্কটা। বলেছে x ও y সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। x y ইকুয়াল টু 4 z ইকুয়াল টু 5 x ইকুয়াল টু 3 হয়, তাহলে আবার y ইকুয়াল টু 16 z ইকুয়াল টু 30 হয়, তাহলে x এর মান কত? তিনটে সম্পর্ক দিয়েছে x y আর z এর মধ্যে। আচ্ছা চলো অঙ্কটাকে করা যাক। কিভাবে করবো দেখো, বলেছে x y সরল ভেদে আছে 4 দাগের 2 এরটা, x সরল ভেদে আছে y এর সঙ্গে, তখন কি হবে? যখন z হচ্ছে ধ্রুবক, z কোনো সম্পর্ক তখন দেয়নি। আবার x ভ্যারিয়াস 1/z যখন y ধ্রুবক, y ধ্রুবক হলে এই দুটো থেকে আমরা একসাথে কি লিখতে পারি, বা x ভ্যারিয়াস y/z একসাথে লিখে দিতে পারি। যেহেতু যখন কি লিখবো, যখন y ও z উভয় পরিবর্তনশীল, যখন দুটোই চলরাশি হচ্ছে y z, তখন আমরা একসাথে এটাকে লিখতে পারছি যে x ভ্যারিয়াস y/z। ভালো করে জিনিসটা বুঝে নাও, খুব ভালো জিনিস এটা। তাহলে যেই এটা হয়ে গেল, তাহলে তোমাদের অঙ্ক অনেকটাই সহজ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব x ইকুয়াল টু k ইন্টু y/z, যেখানে k সমান ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবার এটাকে 1 নম্বর দিয়ে দাও। এবার মান বসেছে, মানটাকে বসিয়ে দেবো। y ইকুয়াল টু বলেছিল 4, z ইকুয়াল টু 5 আর x ইকুয়াল টু 3। বসিয়ে পাই কি পাচ্ছি, কি পেলাম? 3 ইকুয়াল টু k ইন্টু 4/5। k ইকুয়াল টু এর সাথে 3 এর সাথে 5টা গুণ করলে 3 5 15/4। তাহলে k এর মান হয়েছে 15/4। k এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি হবে k এর মান বসালে? x ইকুয়াল টু 15/4 ইন্টু y/z। এবার বলেছে যখন y 16, z 30, x ইকুয়াল টু কত হবে? 15/4 ইন্টু 16/30, 4 4 16, 2 2, x ইকুয়াল টু 2। x এর মান হলো 2। অতএব x এর মান 2 হয়ে গেল। অঙ্ক বোঝা গেল আশা করি। চলো পরের অঙ্কটা দেখি। x ও y সরল ভেদে আছে, z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। একই রকম অঙ্ক, x আর y সরল ভেদে আছে আর z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এখন y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 1 6 হলে x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। y সমান 6, z সমান 1/5 হলে x এর মান কত নির্ণয় করি। চল অঙ্কটা করা যাক। 4 এর দাগে 3 এরটা, যেহেতু সরল ভেদে আছে, প্রথমেই x ভ্যারিয়াস y এর মান লিখবো যখন z হচ্ছে ধ্রুবক আর x ভ্যারিয়াস 1/z যখন y টা ধ্রুবক। তাহলে এর থেকে আমরা লিখতে পারবো x ভ্যারিয়াস y/z যখন y ও z উভয়ই পরিবর্তনশীল। তাহলে লিখতে পারবো অতএব x ইকুয়াল টু k ইন্টু y/z, যেখানে k নট ইকুয়াল টু ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0 হয়ে গেল। এবারে মানগুলোকে বসাবো। যখন x এর মান কত বলেছে? 5,
y এর মান হচ্ছে 5, z এর মান 9, x এর মান 1/6। তাহলে এটাকে 1 নম্বর দিয়েছি। 1 নম্বর সমীকরণ থেকে পাই x মানে 1/6 k ইন্টু 5/9 k ইকুয়াল টু 9/6 ইন্টু 5, 3 দিয়ে কাটলে 2, 3, 15 বাই ভুল হলো কি k এর মানটা, না সরি k এর মানটা ভুল হয়েছে, k ইকুয়াল টু এর সাথে এটা গুণ হবে, তাহলে 9/6 ইন্টু 5, 9/30, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 10, 3/10, k এর মানটা বেরোলো 3/10, k এর মান 3/10 বেরিয়েছে। এবার আমরা এটাকে নিয়ে 1 নম্বর সমীকরণে বসাবো। k এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি হবে দেখো, 1 নম্বর সমীকরণে বসালে x এর মান তো x ইকুয়াল টু 3/10 ইন্টু y/z, এটা 2 নম্বর দিয়ে দাও। এবারে যখন y ইকুয়াল টু 6, z ইকুয়াল টু 1/5, 2 নম্বর থেকে পাই x ইকুয়াল টু 3/10 ইন্টু y/z ছিল, তাহলে 3/10 ইন্টু y 6 আর x এর z এর মান হচ্ছে 1/5, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 3/10 ইন্টু 6 ইন্টু 5 এর 1, উল্টে যাবে, তাহলে হবে 2, তাহলে হবে 3, 9, x ইকুয়াল টু 9, অতএব x এর মান 9। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই করালাম। যদি তোমাদের ভিডিওগুলো বুঝতে, কোনো অঙ্কগুলো বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও, এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।